আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা নতুন কিছু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বীজগণিত রাশিমালা অধ্যায়ের 3.2 অনুশীলনীর আমরা গত ক্লাসে 8 নাম্বার ম্যাথ পর্যন্ত সমাধান করতে পেরেছি এবং সেই 8 নাম্বার ম্যাথ পর্যন্ত বোঝার চেষ্টা। আজকে আমরা 9 নাম্বার ম্যাথ থেকে সমাধান করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল টপিক নিয়ে কথা বলি। তোমাদের বইয়ের 9 নাম্বার যে ম্যাথটি দেওয়া আছে a মাইনাস বি সমান 5 এ বি সমান 3 6 হলে ক নাম্বার প্রশ্ন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান কত, a কিউব মাইনাস b কিউবের মান কত? তাহলে আমরা সমাধান করি। সমাধান ক নাম্বার কি বলছে, a স্কয়ার প্লাস, তুমি দেখো এই যে ক নাম্বার কি বলছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে তুমি লিখতে পারো প্রদত্ত রাশি তুমি লিখতে পারো, আগে দেওয়া আছে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, দেওয়া আছে কি দেওয়া আছে, a মাইনাস বি সমান হচ্ছে 5, এ বি সমান আছে হচ্ছে 3 6। ঠিক আছে, এখন তুমি লিখতে পারো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস b স্কয়ার, এর মান কত এটাকে বের করতে বলছে। তাহলে এখন তুমি এখানে কি করতে পারো, তুমি এটাকে জাস্ট সাজিয়ে লেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে ab। ঠিক আছে, এখন তুমি দেখো তো ভাইয়া, এখন তুমি দেখো তো এখানে কি লক্ষ্য করতে পারতেছো, a স্কয়ার b স্কয়ার, এইখানে তুমি কি বুঝতেছো, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি কিন্তু এর মানে বুঝি না যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি একটা সূত্র লক্ষ্য করতে পারতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত তুমি কি জানো? a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আমি জানি a মাইনাস b অল স্কয়ার হচ্ছে প্লাস 2ab। ঠিক আছে, সূত্র কি জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি জানো, a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। ফাইনালি তুমি হচ্ছে এই সূত্রটা এখানে প্রয়োগ করবা। তাহলে আমি জানি এটা সূত্র, তাহলে a মাইনাস b অল স্কয়ার প্লাস হচ্ছে কি 2ab, আর থাকতেছে একটা ab প্লাস। ঠিক আছে ভাইয়া, এখন তুমি এখানে কি করতে পারো, আচ্ছা তুমি এখন এখানে মান বসাও, a মাইনাস b এর মান কত দেওয়া আছে, 5 আছে, তুমি 5টা এখানে বসিয়ে ফেলো, এর উপরে স্কয়ার প্লাস, তুমি এখানে দেখো এখানে 2ab প্লাস ab, তাহলে কয়টা ab হচ্ছে, 3ab হচ্ছে, তাহলে 3ab 5 এবং 5 তুমি যদি যোগ করো, গুণ করো, দুইটা 5 গুণ করলে 25 হয়, এবং হচ্ছে তুমি 3 ইনটু এখানে ab এর মান দেওয়া আছে 36, এই দেখো ab এর মান দেওয়া আছে 36, আমি 36 বসিয়ে ফেলছি। এখন 25 থাকে এখানে, একে যদি তুমি গুণ করো 36 এবং 3 যদি গুণ করো, 3 6 18, হাতে হলো 1, 3 3 9, 9 আর 1 10, 108, তাহলে হচ্ছে 108। তুমি যদি 108 এবং হচ্ছে তুমি যদি 25 যোগ করো, তাহলে কত পাচ্ছ এখানে, ওকে, তুমি যদি 25 এবং 108 কে যদি তুমি যোগ করো, তাহলে যোগ করলে কত পাবা, 133 পাবা। এটা হচ্ছে তোমার এই ম্যাথের অ্যানসার। ঠিক আছে ভাইয়া, তুমি কি এটা বুঝতে পারছো, ক নাম্বারটা বুঝতে পারছো? তাহলে ক নাম্বারের উত্তর কত পাইলাম, 133। তুমি হচ্ছে এটাকে একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমার অবশ্যই কাজে লাগবে তুমি যখন তোমার নোট করতে যাবা ম্যাথগুলো। 1 2 3, ওকে। ফাইনালি হচ্ছে ক নাম্বারের উত্তর আমরা কত পাইলাম, উত্তর 133 উত্তর। ঠিক আছে, এখন ক নাম্বার উত্তর আমার শেষ হয়ে গেছে। এখন আমি ওকে, খ নাম্বারটা কি বলছে, a কিউব মাইনাস b কিউব এর মান বের করতে বলছে। তাহলে তুমি এভাবে লিখতে পারো, দেওয়া আছে a মাইনাস b হচ্ছে 5, আর a b দেওয়া আছে হচ্ছে 3 6। এখন তোমাকে কিসের মান বের করতে বলছে, তুমি এখন লিখতে পারো প্রদত্ত রাশি a কিউব মাইনাস হচ্ছে b কিউব। তুমি এখন দেখো তো ভাইয়া, a কিউব মাইনাস b কিউব, তুমি এখানে কি বুঝতেছো, a কিউব মাইনাস b কিউব, আমি তো জানি এটা সূত্র। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত তুমি কি জানো, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত আমি জানি যে a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। ফাইনালি তুমি হচ্ছে এই সূত্রটা এখানে প্রয়োগ করবা, তাহলে a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b,
ওকে, এখন তুমি দেখো তো a মাইনাস বি মান কত দেওয়া আছে, a মাইনাস বি মান কত দেওয়া আছে, a মাইনাস বি মান আছে 5, তাহলে তুমি এখানে 5 লিখে ফেলো, উপরে হচ্ছে পাওয়ার 3 প্লাস 3 ইনটু a বির মান কত দেওয়া আছে 36, তাহলে এখানে হচ্ছে ইনটু a বির মান দেওয়া আছে, a মাইনাস বির মান দেওয়া আছে 5, তাহলে লিখে ফেলি 5। এখন দেখো এখানে 5 আছে কয়টা, তিনটা, তুমি তিনটা 5 যদি তুমি গুণ করো, ক্যালকুলেশন করো, তাহলে তুমি পাবা হচ্ছে 125 যোগ 3 5 15, 15 এবং 36 যদি তুমি গুণ করো, 36 এবং হচ্ছে 15 যদি গুণ করো, 5 6 30, হাতে হচ্ছে 3, আর 3 5 15 18, তাহলে এক ঘর কাটা, 6 1 6 আর হচ্ছে 3, তাহলে 0, 8 এবং 6 যোগ করলে 14, 14 4, হাতে হলো 1, 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে এখানে পাচ্ছি হলো 540, 540 পাচ্ছি। এখন 540 এবং তুমি 125 যদি যোগ করো, 540 এবং 125 যদি তুমি যোগ করো, তাহলে যোগ করলে কত পাবা, 665 পাবা। এটা হচ্ছে তোমার এই ম্যাথের সমাধান। তাহলে আমি খ নাম্বারের সমাধান করতে পেরেছি। খ নাম্বারের উত্তর কত হচ্ছে 665। ঠিক আছে ভাইয়া, তুমি এটা বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তুমি একটু কষ্ট করে আমাকে কমেন্টস করে জানাও, ভাইয়া এটা আমি বুঝতে পারি নাই। তুমি একটু তোমার সুবিধার্থে তুমি একটু এটাকে স্ক্রিনশট নিয়ে ফেলো। 1 2 3। ওকে, এখন চলো আমরা পরের ম্যাথটা 10 নম্বর ম্যাথটা আমরা সমাধান করতে পারি কিনা একটু আমরা চেষ্টা করে দেখব, বোঝার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা পরের ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। তোমার বইয়ে 10 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে? 10 নম্বর ম্যাথটা দেওয়া আছে n প্লাস 1/m সমান a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত? একে যদি তুমি সমাধান করতে চাও, তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে, m প্লাস 1/m সমান হচ্ছে a। ঠিক আছে, ওকে। এখন তুমি এখানে কি করতে পারো, বা আমি এখন কি করতে পারি, উভয়কে আমি ঘন করব। যদি ঘন করি, m প্লাস হচ্ছে 1/m, এর উপরে হচ্ছে কিউব এবং এখানে থাকে হচ্ছে এর উপরে কিউব, তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম, ঘন করলাম। তাহলে থার্ড ব্র্যাকেটে লিখতে পারি উভয়কে ঘন করে। এখন তুমি এখানে দেখো, একে যদি তুমি a ধরো, একে যদি তুমি b ধরো, তাহলে a প্লাস b অল কিউবের তুমি অনুসিদ্ধান্ত কি জানো, a প্লাস b অল কিউব। এর অনুসিদ্ধান্ত আমি জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তো ফাইনালি হচ্ছে এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে a কিউব হচ্ছে a, আমি জানি m কে আমি a ধরছি, তাহলে a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে 3, a হচ্ছে m, b হচ্ছে 1/m, আর হচ্ছে কি থাকে, a প্লাস b থাকে, তাহলে m প্লাস 1/m, এবং এখানে থাকে হচ্ছে a কিউব। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? আমি হচ্ছে সূত্রটা প্রয়োগ করলাম, a প্লাস b অল কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করলাম। ওকে, এখন আমি এটাকে এভাবে লিখতে পারি, m কিউব প্লাস 1/m কিউব প্লাস m কাটা থাকে হচ্ছে 3, আর এখানে থাকে হচ্ছে m প্লাস 1/m, এবং এখানে থাকে হলো ওকে ইনটু, বা এখানে একটা বিষয় হচ্ছে আমাকে m কিউব, এই যে m কিউব প্লাস 1/m কিউব এর মান বের করতে বলছে। আমরা কিন্তু অলরেডি এই ধরনের একটা রূপে রূপান্তর করতে পারছি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এই অংশটা এইভাবে লিখে রাখবো, কারণ এর মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। প্লাস 3 ইন্টু m প্লাস 1/m, তুমি দেখো m প্লাস 1/m এর মান কত দেওয়া আছে, এই দেওয়া আছে, তাহলে এ লিখে ফেলি। তাহলে হচ্ছে এখানে কি থাকতেছে, a কিউব থাকতেছে, বা হচ্ছে m কিউব প্লাস হচ্ছে 1/m কিউব সমান, এই যে এখানে আছে প্লাস 3 আছে, একে যদি হাতে ডানে নিয়ে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে a কিউব মাইনাস 3a, অতএব m কিউব প্লাস 1 হচ্ছে m কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে 3a। ফাইনালি হচ্ছে তোমার এই ম্যাথের সমাধান এটাই। বুঝতে পারছো ভাইয়া?
যদি বুঝতে পারো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তবে তোমাদেরকে একটা অনুরোধ করবো, যদি ভাইয়ার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা, কমেন্টস করবে এবং একটা লাইক করবা। ধন্যবাদ সবাইকে।